হরে কৃষ্ণ, সবাইকে জানাই শুভ মোক্ষদা একাদশী এবং 5161তম শ্রী শ্রী গীতা জয়ন্তীর শুভেচ্ছা। আমরা জানি একাদশী হচ্ছে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মহাব্রত। তাই আমি আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে সিঁদুর দিয়ে রেডি হয়ে নিচ্ছি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার জন্য। এরপর মেয়েদের ডাকতে গেলাম। বড় এবং মেজো মেয়ে ঘুমাচ্ছে, যেহেতু শীত ওরা উঠতে চাইছে না। ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে। ওনার আবার একাদশী দিন একটু বেশি খিদা লাগে, যেহেতু একাদশী ব্রত পালন করে। অনেক ছোট থেকে আমার মেয়েরা একাদশী ব্রত পালন করে। এরপর আমরা চলে গেলাম মঙ্গল আরতিতে। আমার শাশুড়ি মা এখানে ভগবানকে আরতি দেখাচ্ছেন। উনি একে একে সকল আরতি ভগবানকে দেখানোর পর নৃসিংহদেবের আরতি শুরু করলেন। নৃসিংহদেবের আরতি শেষে আমরা নৃসিংহদেবকে প্রণাম করে নৃসিংহদেবের স্তব পাঠ করলাম। তারপর বৃন্দা দেবীর আরতির জন্য সব কিছু রেডি করে চলে গেলাম বৃন্দা দেবীর আরতির উদ্দেশ্যে। বৃন্দা দেবীকে প্রণাম করে প্রদক্ষিণ করে বৃন্দা দেবীকে জল দান করলাম। তারপর নিয়ম অনুযায়ী শিক্ষাষ্টকম এবং দশবিধ নাম অপরাধ পাঠ করলাম। ভগবান সূর্যদেবকে প্রণাম করে সরাসরি চলে গেলাম ভোগের ঘরে। যেহেতু আজকে একাদশী, তাই আজকের মেনুতে ছিল ফুলকপি, আলু, বাদাম এবং পনিরের তরকারি। এখানে যে গ্রেভিটা দেখছেন, এটা হচ্ছে কাঁচা হলুদ, আদা, নারিকেল এবং টমেটো দিয়ে তৈরি একটি পেস্ট। আপনারাও চাইলে একাদশী দিন এই সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, তাই আমাকে এই রান্নাগুলো করতে হয়, কারণ ওরা তো ছোট, যার কারণে ওদের মুখরোচক কিছু তৈরি করে দিতে হয়। আর সাথে ছিল লাউয়ের পায়েস এবং ভাজা বাদাম। এরপর ভগবানের জন্য সব কিছু রেডি করে দিয়ে চলে গেলাম জপ করতে। জপ শেষে প্রসাদ পাবো। আপনারাও ভগবানের জন্য নাম জপ করবেন, একাদশী ব্রত পালন করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।